আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সাধারণ জ্ঞান জিকে। আমরা আজকে এমন কিছু জিকে কোয়েশ্চেন্স কালেক্ট করছি যেগুলো রিসেন্টলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে আসছে এবং এগুলো নেক্সট বিসিএস সরকারি চাকরি নিবন্ধন কিংবা প্রাইমারির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা বেশি কথা না বাড়িয়ে এবং টাইম ওয়েস্ট না করে আমাদের মূল ভিডিও শুরু করে দিই আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর কে? এটা হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? রাজিয়া বানু। রাজিয়া বানু হচ্ছেন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র ফিমেল মেম্বার। বাংলাদেশের সাথে বর্তমানে কয়টি দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে? এটা শুধুমাত্র একটা দেশের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণের যে চুক্তি আছে এটা হচ্ছে ভারতের সাথে। গণভোট অধ্যাদেশ 2025 জারি হয় কবে? যে 25শে নভেম্বর 2025। 25শে নভেম্বর 2025-এ গণভোট অধ্যাদেশ 2025 জারি হয়। ইউএন হাউস ইন বাংলাদেশ কোথায় অবস্থিত? ইউএন হাউস ইন বাংলাদেশ হচ্ছে গুলশান 2 ঢাকাতে অবস্থিত। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ার স্তরে অবস্থিত। সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি? এটা হচ্ছে মিথেন। সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা এটার মূল যে দাহ্য পদার্থ আছে এটা হচ্ছে মিথেন। বাংলাদেশের চতুর্দেশীয় স্থলবন্দরের নাম বাংলাবান্ধা। বাংলাদেশের চতুর্দেশীয় স্থলবন্দরের নাম বাংলাবান্ধা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কোনটি? বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21শে নভেম্বর। 21শে নভেম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সংখ্যা কত? রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের সংখ্যা হচ্ছে 11টি। 11টি। বাংলাদেশের নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজের নাম হচ্ছে সমুদ্র জয়। সমুদ্র জয়। মিন্স্ক কোন দেশের রাজধানী? মিন্স্ক হচ্ছে বেলারুশের রাজধানী। বেলারুশের রাজধানীর নাম কি? মিন্স্ক। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করছে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা আম, হচ্ছে মধ্য আমেরিকায় বিদ্যমান ছিল। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটা? বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। বান্দরবান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা। বাংলাদেশে এ পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে? বাংলাদেশের মোট আদমশুমারি হয়েছে 6টা। বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় কোন সালে? 1980 সালে। 1980 সালে। ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত? ডেভিস কাপ হচ্ছে লন টেনিসের সাথে জড়িত। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? 5টি। অলিম্পিক পতাকায় রং থাকে 5টি। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? হচ্ছে চীন, ভারত। দুইটা দেশের যে সীমানা নির্ধারণ করছে যে লাইনটা, এর নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এআর এর পুনরূপ কি? এআর এর পুনরূপ হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি। সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি কোন নদীর? সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হচ্ছে করতোয়া নদীর। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হালদা নদীর হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে? 29 অক্টোবর 2025। 29 অক্টোবর 2025। বাংলাদেশ ফিফার সদস্য লাভ করে কত সালে? বাংলাদেশ ফিফার সদস্য লাভ করে 1976 1976 সালে। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। স্যাম অল্টম্যান। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। সম্রাট আকবর পহেলা বৈশাখ চালু করেন। যুদ্ধ জীবন যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? এটা হচ্ছে হিটলারের উক্তি। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেনিয়াতে অবস্থিত। জিএসপি এর পুনরূপ কি? জিএসপি এর পুনরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। ড্যাশ ক্যাপিটাল গ্রন্থের লেখক? ড্যাশ ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছেন কার্ল মার্কস। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় বাগেরহাটকে। বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় কবে? বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় 1 জুলাই 1991।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং, যেটা হবিগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ হচ্ছে ৮টি। বাংলাদেশের বিভাগ ৮টি। বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা কোনটি? এটা হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা হচ্ছে সেন্ট মার্টিন। প্রাচ্যের ভেনিস বলা হয় কোন জেলাকে? প্রাচ্যের ভেনিস বলা হয় বরিশালকে। বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস। ওকে গাইস, দ্যাটস ইট। আজকের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এই পর্যন্তই। এইরকম সিমিলার সাধারণ জ্ঞান, বাংলা, গণিত কিংবা ইংরেজির রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে নিয়মিত অনুশীলন করুন। এটা আপনাকে আপনার সরকারি চাকরির প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্প করবে এবং অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।